মনে আছে যখন আপনার বাচ্চারা ছোট ছিল, তখন আপনার ঘুম হারাম হয়ে যেত ডায়াপার বদলাতে বা কান্না থামাতে? তখন ভাবতেন, কবে যে ওরা বড় হবে আর আমার দায়িত্ব শেষ হবে? আজ ওরা বড় হয়েছে। কিন্তু সত্যি করে বলুন তো, আপনার ঘুম কি ভালো হচ্ছে? হয়তো এখন আপনি জেগে থাকেন অন্য চিন্তায়। আমার ছেলেটা কি ঠিক ক্যারিয়ার বাঁচলো? মেয়েটা কি ভুল সম্পর্কে জড়াচ্ছে? ওরা কি আমাকে ছাড়া চলতে পারবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক সন্তানদের প্যারেন্টিং করা হলো পৃথিবীর সবচেয়ে আনপ্রেডিক্টেবল জব। এখানে নিয়মগুলো বদলে গেছে। আপনি চাইলেও আর আগের মতো তাদের হাত ধরে চালাতে পারবেন না। আজকের বই ডুইং লাইফ উইথ ইয়োর অ্যাডাল্ট চিলড্রেন আমাদের শেখাবে কিভাবে সন্তানদের জীবন থেকে সরে না গিয়েও তাদের স্পেস দেওয়া যায় এবং কিভাবে তাদের সাথে একটি ম্যাচিউর বা পরিণত সম্পর্ক গড়ে তোলা যায়। শুরু করছে আজকের বই ডুইং লাইফ উইথ ইয়োর অ্যাডাল্ট চিলড্রেন। বইয়ের লেখক জিম বার্নস। জিম বার্নস একজন বিখ্যাত লেখক এবং ফ্যামিলি এক্সপার্ট। তিনি হাজার হাজার পরিবারকে সাহায্য করেছেন বাবা মা এবং প্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যকার জটিল সম্পর্ক সহজ করতে। প্রথম অধ্যায়, আপনার ভূমিকা বদলেছে। সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মায়ের অনুভূতিটা হয় অনেকটা চাকরি থেকে বরখাস্ত হওয়ার মতো। মনে হয় ওরা আমাকে আর দরকার মনে করে না। কিন্তু লেখক বলছেন, আপনি বরখাস্ত হননি, আপনি শুধু জব ডেসক্রিপশন বদলেছেন। ছোটবেলায় আপনি ছিলেন তাদের ম্যানেজার। আপনি ঠিক করতেন তারা কি খাবে, কখন ঘুমাবে। কিন্তু এখন আপনার ভূমিকা হলো মেন্টর বা পরামর্শদাতা। ম্যানেজার হুকুম দেয়, কিন্তু মেন্টর অভিজ্ঞতা শেয়ার করে। এখন থেকে তাদের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, বরং সরি বরং তাদের পাশে থাকুন, যাতে তারা প্রয়োজনে আপনার কাছে আসতে পারে। মনে রাখবেন, এখন আপনার লক্ষ্য তাদের পালন করা নয়, বরং তাদের সাথে সম্পর্ক উপভোগ করা। এখান থেকে আমরা জানলাম, প্রাপ্তবয়স্ক সন্তানের জীবনে আপনি আর চালক নন, আপনি এখন পাশের সিটের যাত্রী। দ্বিতীয় অধ্যায়, না চাইলে উপদেশ দেবেন না। ধরুন আপনার মেয়ে একটা নতুন হেয়ার কাট দিয়েছে বা ছেলে একটা পুরনো গাড়ি কিনেছে। আপনার হয়তো সেটা পছন্দ হয়নি। আপনি সাথে সাথে বলে ফেললেন, এটা কি করেছিস? কিন্তু থামুন। প্রাপ্তবয়স্ক সন্তানের কাছে না চাওয়া উপদেশ আসলে সমালোচনা বা ক্রিটিসিজম হিসেবে মনে হয়। তারা যখন ছোট ছিল তখন আপনার উপদেশ ছিল তাদের সুরক্ষা, কিন্তু এখন সেটা তাদের কাছে বিরক্তির কারণ। তাহলে কি করবেন? এক, জিজ্ঞেস করুন, তুমি কি এ ব্যাপারে আমার মতামত চাও? যদি না বলে, তবে চুপ থাকুন। দুই, অভিজ্ঞতা বলুন, তোমার উচিত ডট ডট ডট। এটা না বলে বলুন, আমার সময় আমি দেখেছিলাম ডট ডট ডট, বা এমনটা তেমনটা সেটা। তিন, প্রশ্ন করুন। লেকচার না দিয়ে প্রশ্ন করুন। যেমন, তুমি এ ব্যাপারে কি ভাবছো? তাদের ভুল করতে দিন। অভিজ্ঞতা তাদের যা শেখাবে, আপনার হাজারটা উপদেশ তা পারবে না। তো আমরা শিখলাম, উপদেশ তখনই দিন যখন তারা চাইবে, অন্যথায় মুখ বন্ধ রাখাটাই সেরা প্যারেন্টিং। তৃতীয় অধ্যায়, সাহায্য নাকি ক্ষতি। ডিলানের বয়স 25। সে এখনও বাবা মায়ের সাথে থাকে, কোনো ভাড়া দেয় না, নিজের কাপড় ধোয় না। তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত, কিন্তু তারাই আবার তার সব বিল মিটিয়ে দিচ্ছেন। এখানে ডিলানের বাবা মা তাকে সাহায্য করছেন না, তারা তাকে এনেবলিং করছেন, অর্থাৎ তারা ডিলানকে দায়িত্বহীন হতে সাহায্য করছেন। সাহায্য করা ভালো, কিন্তু যখন আপনার সাহায্য সন্তানকে স্বাবলম্বী হতে বাধা দেয়, তখন সেটা ক্ষতি। অ্যামান্ডার গল্পটা দেখুন। সে যখন ড্রাঙ্ক ড্রাইভিং করে ধরা পড়ল, তার বাবা মা চাইলেই টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে পারতেন, কিন্তু তারা তা করেননি। তারা তাকে তার ভুলের মাসুল বা কনসিকুয়েন্স ভোগ করতে দিয়েছেন। ফলাফল, অ্যামান্ডা শিক্ষা পেয়েছে। কঠিন মনে হলেও মাঝে মাঝে সন্তানদের তাদের ভুলের ভার বইতে দেওয়াই হলো আসল ভালোবাসা।
এখান থেকে আমরা জানলাম সন্তানকে কষ্টের হাত থেকে বাঁচাতে গিয়ে তাকে পঙ্গু করে দেবেন না, দায়িত্ব নিতে শেখান। চতুর্থ অধ্যায়, বুমেরাং কিডস এবং বাউন্ডারি। এখনকার যুগে অনেক সন্তান পড়াশোনা শেষ করে বা চাকরির শুরুতে আবার বাবা মায়ের কাছে ফিরে আসে। এদের বলা হয় বুমেরাং কিডস। সমস্যা বাধে তখন যখন তারা ফিরে এসে আবার ছোটবেলার মতো আচরণ শুরু করে, রাত করে ফেরা, ঘরের কাজে সাহায্য না করা, আর বাবা মাও আবার সেই পুরনো পুলিশ বা ম্যানেজার হয়ে যান। তাহলে সমাধান বাউন্ডারি বা সীমানা। তারা যখন বাড়িতে ফিরে আসবে তখন তাদের সাথে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই চুক্তি করুন। তুমি বাড়িতে থাকতে পারো, কিন্তু তোমাকে বাজারের খরচ দিতে হবে, অথবা তোমাকে ঘরের এই কাজগুলো করতে হবে। এটা নিষ্ঠুরতা নয়, এটা তাদের মনে করিয়ে দেওয়া যে তারা এখন আর বাচ্চা নয়, এটা তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। তো এখান থেকে আমরা জানলাম সন্তান বাড়িতে ফিরে আসতেই পারে, কিন্তু তাকে শর্তহীনভাবে রাজা বাদশার মতো রাখা যাবে না। পঞ্চম অধ্যায়, টাকা এবং স্বাধীনতা। এক যুবক এক ধনী ব্যবসায়ীকে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? ব্যবসায়ী বললেন, সঠিক সিদ্ধান্ত। তখন যুবক জানতে চাইল, সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে হয়? ব্যবসায়ী উত্তর দিলেন, অভিজ্ঞতা থেকে। যুবক আবার জানতে চাইল, অভিজ্ঞতা কোথা থেকে আসে? ব্যবসায়ীর উত্তর, ভুল সিদ্ধান্ত থেকে। আমরা আমাদের সন্তানদের ভুল করতে দিতে চাই না, বিশেষ করে টাকার ব্যাপারে। ৭৫% বাবা মা তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের টাকা দিয়ে সাহায্য করেন, কিন্তু লেখক বলছেন সবসময় টাকা দিয়ে সাহায্য করা মানে তাদের অভিজ্ঞতা অর্জন থেকে বঞ্চিত করা। আপনার সন্তানের জন্য একটি ফাইন্যান্সিয়াল এক্সিট প্ল্যান তৈরি করুন। তাকে পরিষ্কার জানিয়ে দিন আর কতদিন তুমি তাকে তাকে টাকা আপনি কতদিন তাকে টাকা দেবেন এবং কবে সেটা বন্ধ হবে। হঠাৎ করে বন্ধ করবেন না, কিন্তু একটি টাইমলাইন দিন যাতে সে মানসিকভাবে প্রস্তুত হতে পারে। এখান থেকে আমরা শিখলাম সন্তানকে টাকা দেওয়ার চেয়ে তাকে টাকা ম্যানেজ করতে শেখানো বা ভুল করতে দেওয়া অনেক বেশি জরুরি। তো দর্শক শ্রোতা, ডুইং লাইফ উইথ ইয়োর অ্যাডাল্ট চিলড্রেন বইটি আমাদের মনে করিয়ে দেয় যে প্যারেন্টিং মানে সারা জীবন সন্তানের বোঝা টানা নয়। আসুন জেনে নেই এক নজরে এই বইয়ের মূল শিক্ষাগুলো। ১. ভূমিকা বদলান, ম্যানেজার থেকে মেন্টর হন। ২. উপদেশ কম, না চাইলে জ্ঞান দেবেন না, মুখ বন্ধ রাখা একটা শিল্প। এনাবলিং বন্ধ করুন, তাদের ভুলের মাসুল তাদেরই নিতে দিন। বাউন্ডারি সেট করুন, সন্তান অ্যাডাল্ট হলে সম্পর্কটাও অ্যাডাল্টদের মতোই হওয়া উচিত। মনে রাখবেন, আপনি সফল বাবা মা তখনই যখন আপনার সন্তান আপনাকে ছাড়াও পৃথিবীতে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। তো এই ছিল আজকের বই, ডুইং লাইফ উইথ ইয়োর অ্যাডাল্ট চিলড্রেন। আশা করছি এই বইটিও আপনাদের সাহায্য করবে, সন্তান, বিশেষ করে যারা অ্যাডাল্ট সন্তান লালন পালন করছেন তাদেরকে। থ্যাংক ইউ, ভালো থাকুন, কথা হচ্ছে পরের বইতে।